হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। খুবই সুন্দর একটা রেসিপি। আজকে আমি সিম ভর্তা করে দেখাবো। খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা এইভাবে যে ভর্তাটা করেন খুবই সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে, খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা একবার বাড়িতে করে দেখবেন, সকল মানুষের ভালো লাগবে। আমি এখানে সিম ভর্তাটা করার জন্য পেঁয়াজ, রসুন, সিম আর ধনেপাতা নিয়ে নিয়েছি। দেখুন, সিমটাকে আমি এইভাবে সিরগুলোকে কেটে ফেলে দিয়েছি। এবারে আমি সেদ্ধ করে নেবো। দেখুন, এইভাবে কেটে নিয়েছি সব সিমটাকে। দেখুন, আমি খালি কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম, জলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি সিমটাকে কেটে গেছিলাম, সেটাই ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো। 15 থেকে 20 মিনিট আমি এটা সেদ্ধ করে নেবো। অলরেডি আমার 20 মিনিট হয়ে গেছে। দেখুন, অলরেডি সিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আরও এক্সট্রা জল আছে, জলটাকে আমি ছেঁকে নেবো জল থেকে। দেখুন, আমি এইভাবে ছেঁকে নিচ্ছি সিমগুলোকে। দেখুন, আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে এবার ফ্রাই করে নিচ্ছি নেড়ে চেড়ে। শুকনো লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন, ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন ছিলে রেখেছিলাম, এরকম কেটে নিয়েছিলাম। এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। দেখুন, আমার পেঁয়াজ আর রসুনটা ফ্রাই হয়ে গেছে। আমি এবার তুলে নেবো, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আমি যে সিমগুলোকে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই সিমগুলোকে আমি এখানে দিয়ে দেবো। যে সিমের মধ্যে যে জল আছে, এটা শুকাবার জন্য আমি একটু এটা হালকা হালকা ফ্রাই করে নেব। এতে ভাতটা খুবই সুন্দর টেস্টি হবে, তার জন্য এবার নেড়ে চেড়ে একটু আমি ফ্রাই করে নেব খুব সুন্দর করে।
দেখো উল্টে পাল্টে দিচ্ছি আমি। অলরেডি আমার দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি সব উঠিয়ে নেবো সিমগুলোকে। দেখুন সব উঠিয়ে নিচ্ছি, আর বেশি ফ্রাই করার প্রয়োজনই নেই। দেখুন যেসব জিনিসগুলো ফ্রাই করার দরকার ছিল ওগুলো আমি ফ্রাই করে নিয়েছি। নিয়ে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে আমি পেঁয়াজটাকে রসুনটাকে একটু কুটে নেবো। এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো। দেখুন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কুটে নেবো। দেখুন মোটামুটি কোটা হয়ে গেছে। আমি ধনেপাতা কেটে গেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও কুটে নেবো, সুন্দর করে কুটে নেবো। এবারে এইভাবে যে ভাতটা করেন খুবই সুন্দর টেস্টি, খেতে খুবই ভালো লাগবে। অলরেডি আমার কোটা হয়ে গেছে। দেখুন সবগুলো আমার ভালোভাবে কোটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে একটু গুঁড়ো করে নেবো। কিছুটা লবণ দিলাম, দিয়ে হাতের মাধ্যমে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই সিমগুলোকেও ভালো করে মেখে নেবো। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি সব সিমগুলোকে। সিমগুলো সব মাখানো হয়ে গেছে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে আমি কুটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, রসুন এগুলো ছিল সেগুলো আমি এবারে লঙ্কার সঙ্গে মিক্স করে নিচ্ছি। নিয়ে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে দেবো সুন্দর করে, যেন না বড় টুকরো রয়ে যায়। এবার সব একসঙ্গে মিক্স করে নেবো।
এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। দেখুন, সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে খুবই সুন্দর একটা গ্রান আসে আর খেতেও টেস্ট হয়। সিমগুলোকে আমি যে এইভাবে ভাতটা করে রেখেছিলাম, সেই সিমগুলোকে আমি পুরো মিক্স করে নিচ্ছি একসঙ্গে। দেখুন, এর মধ্যে কোনো আর বড় অংশ নেই, অলরেডি অনেক ছোটো ছোটো হয়ে গেছে। অলরেডি আমার সিমটা সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর কিছু আমি ধনেপাতা রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। আমার অলরেডি ভাতটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাতটা হয়েছে। আপনারা এইভাবে যদি বানিয়ে খান খুবই সুন্দর লাগবে, বাড়ির সকল মানুষ অনেক প্রশংসা করবে আপনাদের। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।